আমি ভোগ করছি নাকি আমি শিখছি। মানুষ যখন দুঃখ পায় তখন বলে আমার কপাল খারাপ, যখন সুখ পায় তখন ভাবে আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি। কিন্তু শাস্ত্র ও সাধক সমূহ বলেন জীবনের প্রতিটি অভিজ্ঞতা কর্মফলের সূত্রে গাঁথা। শ্রী শ্রী রাম ঠাকুর প্রারব্ধকে ব্যাখ্যা করতে গিয়ে মানুষের অহংকারকে নরম করে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যা উপস্থিত হয় তা আকস্মিক নয়, তা কর্মেরই পরিণতি। প্রারব্ধ মানে এমন কর্মফল যা ইতিমধ্যে ফল দিতে শুরু করে দিয়েছে, যা এই জন্মে আমাদের ভোগ করতেই হবে। কর্মের 3টে স্তর রয়েছে: সঞ্চিত, প্রারব্ধ, ক্রিয়মান। হিন্দু দর্শনে কর্মকে এই 3টি ভাগে ব্যাখ্যা করা হয়েছে। সঞ্চিত কর্ম হল বহু জন্মের সঞ্চিত সম্ভাবনা, অদৃশ্য ভাণ্ডারে সঞ্চিত ফল। প্রারব্ধ হল সেই সঞ্চিতের মধ্যে থেকে নির্দিষ্ট অংশ যা বর্তমান জীবনে ফল দিতে শুরু করেছে। আর ক্রিয়মান হল এই মুহূর্তে আমি যা করছি, যার ফল ভবিষ্যতে যুক্ত হবে। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীতে প্রারব্ধকে এড়ানোর কথা নেই, কারণ তা করা যায় না, বরং তা উপলব্ধির কথা আছে। তিনি বলতেন প্রারব্ধ ভোগ না করে মুক্তি নেই, তবে ভোগের ধরন পরিবর্তন করা যায়। অজ্ঞানে ভোগ করলে তা দুঃখ, জ্ঞান ও সমর্পণে ভোগ করলে তা পরিশুদ্ধি। কর্মফল শাস্তি নয়, শিক্ষা। আমরা সাধারণত কর্মফলকে শাস্তি হিসেবে দেখি, কিন্তু যদি কর্মফলকে শিক্ষা হিসেবে দেখি, গীতায় বলা হয়েছে কর্ম অবশ্যম্ভাবী, কেউই কর্ম না করে থাকতে পারে না, কিন্তু কর্মের সঙ্গে আসক্তি যোগ হলে বন্ধন সৃষ্টি হয়। শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন ঘটনাকে শত্রু ভেবো না, যা ঘটছে তা তোমার চেতনা উন্নত করার জন্যই ঘটছে। ধরা যাক কেউ অপমান করলো, আমাদের ভেতরে যে কষ্ট হলো তা কি শুধু তার কথার জন্য, নাকি আমাদের অহংকারের জন্যেও? এই দৃষ্টিভঙ্গি বদলালেই কর্মফল শাস্তি থেকে সাধনায় রূপান্তরিত হয়। প্রারব্ধ ও স্বাধীন ইচ্ছে, আমরা কি তাহলে অসহায়? একটা বড় প্রশ্ন তৈরি হয়, যদি সবই কর্মফল হয় তবে আমাদের স্বাধীনতা কোথায়? শাস্ত্র বলে প্রারব্ধ পরিবর্তন করা যায় না, কিন্তু তার প্রতি প্রতিক্রিয়া পরিবর্তন করা যায়। এখানেই স্বাধীনতা। শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের সেই অন্তর্গত স্বাধীনতাকে জাগাতে চেয়েছেন। তিনি দেখিয়েছেন প্রারব্ধের ঢেউ আসবেই, কিন্তু তুমি সাঁতার শিখতে পারো। উপনিষদের সাক্ষী ভাব ঠিক এইখানেই প্রাসঙ্গিক। যদি আমি নিজেকে কেবল ভোগী ভাবি তাহলে আমি দুঃখী, যদি আমি নিজেকে সাক্ষী ভাবি তাহলে তো আমি শিক্ষার্থী। কর্মফল থেকে আমাদেরকে কর্মযোগে উত্তরণ করতে হবে। কর্মফলের ভয় মানুষকে সংকুচিত করে দেয়, কিন্তু কর্মযোগ মানুষকে প্রসারিত করে। গীতার শিক্ষা কর্ম করো, ফল ঈশ্বরার্পণ করো। শ্রী শ্রী রাম ঠাকুরও সেই পথেই ইঙ্গিত করেছেন। যখন আমরা ফলের মালিকানা ছেড়ে দিই তখন কর্মফল আমাদের দাসত্বে আবদ্ধ করতে পারে না, তখন প্রারব্ধ হয়ে ওঠে আত্মশুদ্ধির উপায়। দুঃখ এলে ভাবি এটি পুরনো কর্মের পরিশোধ, সুখ এলে ভাবি এটিও অনুগ্রহ, এটিতেও আসক্ত হব না। এই সাম্য ভাবই কর্মফলকে জ্ঞানের পথে নিয়ে যায়। আমাদের প্রারব্ধকে সাধনায় রূপান্তর করতে হবে। প্রথমে জীবনের প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে একটি প্রশ্নে রূপান্তরিত করুন, এখানে আমার শেখার কি আছে? দ্বিতীয়ত, প্রতিক্রিয়ার আগে সবসময় এক মুহূর্ত নীরব থাকুন। এই বিরতি আপনাকে ভোগী থেকে সাক্ষীতে রূপান্তরিত করবে। তৃতীয়ত, নিয়মিত নাম স্মরণ ও অন্তর্দর্শনের অভ্যাস করুন, এতে কর্মের গতি ধীরে ধীরে শুদ্ধ হয়।
চতুর্থত, কারো প্রতি বিরাগ পোষণ না করে বুঝতে চেষ্টা করুন সে হয়তো আপনার কর্মফলের মাধ্যম মাত্র। মাধ্যমকে দোষ দিলে মূল শিক্ষা অনেকখানি কমে যায়। আমাদের এই প্রারব্ধের মধ্যেই মুক্তির বীজ লুকিয়ে রয়েছে। প্রারব্ধ অনিবার্য, কিন্তু সেখানে মুক্তির সম্ভাবনাও স্পষ্ট। শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের বিধান অন্যায় নয়, তা সুবিচার। কর্মফলকে শাস্তি ভেবে ভীত না হয়ে তাকে জাগরণের সোপান হিসেবে গ্রহণ করুন। তখন দুঃখ আপনাকে ভাঙবে না, বরং গড়বে। প্রারব্ধ আপনাকে বেঁধে রাখবে না, বরং মুক্তির দিকে ঠেলে দেবে। এই উপলব্ধি আধ্যাত্মিক জীবনের প্রকৃত সূচনা। ওম শান্তি, শান্তি, শান্তি।